সো আজকে আমরা ইন্টিগ্রেশনের একটা মজার প্রবলেম নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটা খুবই কমন প্রবলেম, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য কমন এরিয়া অফ y স্কয়ার ইজ ইকুয়াল টু ax এন্ড x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো আমরা এরকম টাইপের প্রবলেমের সলভ করতে স্পেশালি যে তিনটে স্টেপস ফলো করতে পারি সেই স্টেপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই তিনটে স্টেপস হচ্ছে ফার্স্টে একটা গ্রাফ প্লট করতে হবে রাফলি এন্ড দেন সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, বের করতে হবে ইকুয়েশনগুলোর মধ্যে ইন্টারসেক্টিং পয়েন্টগুলোকে। সেই ইন্টারসেক্টিং পয়েন্ট বা ছেদবিন্দু বের করার পর আমরা থার্ড স্টেপে এসে দেখব গ্রাফ থেকে যেই বড় কার্ভটা আছে সেখান থেকে ছোট কার্ভটা ইন্টিগ্রেশন সাবট্রাক্ট করে দিলে আমরা যে এরিয়াটা পাবো সেই এরিয়াটাই হচ্ছে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। দ্যাটস ইট। তো এখন আমাদের গ্রাফ প্লট করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে গ্রাফে কি জিনিসগুলো থাকবে। তো আমাদের ইকুয়েশনে একটা ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, রাইট? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, সেইটা কি একটা প্যারাবোলার ইকুয়েশন। তো সেকেন্ড ইকুয়েশনটা যেটা ছিল, ফার্স্ট ইকুয়েশনটা কিন্তু আমি এখন যেহেতু প্যারাবোলার ইকুয়েশন সেটা একটা শীর্ষবিন্দু আমরা জানি কি 0,0 এবং আমরা তাদের প্রত্যেকটা প্রপার্টিজ বলতে পারবো ইকুয়েশনটা দেখে। এখন সেকেন্ড যেটা আমাদের ইকুয়েশনটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো আমরা 4x টা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে যেটা থাকে x স্কয়ার মাইনাস 4x প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এই যে রাশিটাকে x স্কয়ার মাইনাস 4ax এইটাকে আমরা হচ্ছে একটা হোল স্কয়ার রূপান্তর করতে চাই, যেখানে হচ্ছে x এর সাথে একটা সহগ থাকবে, x এর সাথে একটা পদ থাকবে, যে এর একটা পদ থাকবে। তো x স্কয়ার মাইনাস 4x প্লাস একটা উভয় পক্ষে 4 স্কয়ার যোগ করে দেই। অবশ্যই বুঝতে পারছো কেন 4 স্কয়ারটা যোগ করছি। এখন উভয় পক্ষে 4 স্কয়ার যোগ করার পর আমাদের সাথে কাছে যেটা থাকে x minus 2a whole square plus y square is equal to 4a square। এই ইকুয়েশনটা x minus 2a plus y square is equal to 4a square, এইটা কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সার্কেল ইকুয়েশন। এই সার্কেল ইকুয়েশনের সেন্টারটা কি? সেন্টারটা হচ্ছে 2a, 0 অবশ্যই, এবং তার রেডিয়াস হচ্ছে 2 টুয়াইস এ। তো আমরা এখন এইখানে যে গ্রাফটা দেখতে পারতেছি সেটা হচ্ছে একটা ধরে নিই এটা একটা গ্রাফ। তো এটার যেটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস দেখতে পাচ্ছি। আমরা এখন গ্রাফের প্লট করব একটা বৃত্ত, যেহেতু লাস্ট আমরা বৃত্ত নিয়ে দেখলাম যে y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, সেটা একটা বৃত্তকে নির্দেশ করে। ওকে, এই হচ্ছে আমাদের সেই বৃত্ত। আর বৃত্তটার হচ্ছে সেন্টার হচ্ছিল 2a, 0 আর হচ্ছে রেডিয়াস যেহেতু টুয়াইস এ, তার মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা বৃত্ত। তো এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের গ্রাফ। আর এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা প্যারাবোলার ইকুয়েশন ছিল কি y স্কয়ার ইজ ইকুয়াল টু ax। তো সেই ইকুয়েশনটা দেখতে কেমন হবে? কিছুটা এরকম। এখন এইটার মধ্যবর্তী অংশ কোনটা? মধ্যবর্তী অংশ কিন্তু এই যে এইটা, এই মধ্যবর্তী অংশের আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এটাই আমাদের প্রবলেমটা ছিল। সো এই প্রবলেমে আমি যদি এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে এই উভয় ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কিন্তু এটার সিমেট্রিক, প্রতিসম। আমরা কেন প্রতিসম সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ এই পরাবৃত্তটা হচ্ছিল x অ্যাক্সিস এর উপর প্রতিসম, রাইট? তাই তো। তো এই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আসলো, এইখানে এই বিন্দুটা হচ্ছে কি c, যেটা হচ্ছে টুয়াইস a, 0, আর এইটা হচ্ছে আমাদের ছেদবিন্দু। একটা ছেদবিন্দু আমরা জানি অলরেডি, আমাদের দুইটা ছেদবিন্দু বের করতে হবে। একটা হচ্ছে 0,0 আর একটা ছেদবিন্দু ধরে নেই x1, y1। তো আমরা হচ্ছে একটা x জানি হচ্ছে 0, তো আরেকটা x1 আমরা চলো বের করে নেই। এটা বের করার একটা সহজ উপায় হতে পারে কি, দুইটা ইকুয়েশনের মধ্যে আমরা যেটা করতে পারি প্রতিস্থাপন প্রক্রিয়াটা ইউজ করতে পারি।
তো এই যে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এইখানে আমরা জানতাম কি y স্কয়ার ইজ ইকুয়াল টু ax। তো এই ইকুয়েশন থেকে আমরা যেটা বলতে পারি y স্কয়ার দ্যাটস y x স্কয়ার প্লাস y স্কয়ার যেহেতু ax, তার মানে লিখতে পারি x স্কয়ার প্লাস ax ইজ ইকুয়াল টু 4x। আর 4x টাকে যদি আমি বা লেফট সাইডে নিয়ে আসি তাহলে আর থাকে x স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 0। এখন আমি যদি x টা এখান থেকে কমন নিয়ে নেই তাহলে যেটা থাকে x ইনটু x মাইনাস 3a ইজ ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু 0 অথবা 3a, রাইট? এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমাদের যেটা ইন্টিগ্রেশনের মেইন রুল হচ্ছে আর যেটা মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করা। তো আমাদের একটা ক্ষেত্রফল যেটা হতে পারে, যেটা আমরা গেস করতে পারি সেটা হচ্ছে y1 dx, রাইট? আরেকটা হচ্ছে y1 dx কে যদি বলি এইটা, তো এইখানে আমরা বসাতে পারি কি, তা হচ্ছে রুট ওভার 4ax মাইনাস x স্কয়ার dx, তাই তো? এইটা হচ্ছে কিসের কতটুকু এটা কি নির্দেশ করবে? এটা কিন্তু একটা বৃত্তের ক্ষেত্রফলকে নির্দেশ করতেছে। আবার সেম ওয়েতে y স্কয়ার ইজ ইকুয়াল টু x, এটা হচ্ছে কি y ইজ ইকুয়াল টু রুট x, তার মানে ইন্টিগ্রেশন অফ রুট x dx এইটা কি নির্দেশ করে? এটা হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রফলটাকে নির্দেশ করবে। কিন্তু এখানে কিন্তু লিমিট ইউজ করা হয়নি, এটা কিন্তু মনে রাখতে হবে। আর আমি যদি এই ইকুয়েশন থেকে এইটাকে আমি যদি মাইনাস করি তাহলে একটা লিমিটের মধ্যে যদি মাইনাস করি, লিমিটটা আমাদের কত ছিল? 0 থেকে 3a পর্যন্ত, তাই তো? তো এইটার মধ্যে যদি আমি এইটা যদি বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি প্যারাবোলার ক্ষেত্রফলটাকে সাবট্রাক্ট করি, তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা থাকবে সেটা কিন্তু মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। তো এইখানে এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলকে 2 গুণ করতে হবে, কারণ আমাদের কিন্তু দেখেছিলাম দুই পাশে সিমেট্রিক একটা ক্ষেত্রফল এসেছে। তো আমরা হচ্ছে এইভাবে যদি আমরা লিমিটটা নেই, যদি আমরা লিমিট নেই 1 মিনিট। যদি আমরা লিমিট নিই হচ্ছে 0 থেকে 3a পর্যন্ত, তাহলে আমাদেরকে 2 দিয়ে গুণ করে নিতে হচ্ছে 2টা ওই ক্ষেত্রফলের মান নির্ণয় করার জন্য। এখন আমরা যেটা পেলাম, একটা ইকুয়েশন হচ্ছে 4x মাইনাস x স্কয়ার, আর আরেকটার মান হচ্ছে y ইজ ইকুয়াল টু y স্কয়ার ইজ ইকুয়াল টু x, যেহেতু তার মানে y ইজ ইকুয়াল টু রুট x dx, রাইট? তো এটা আমরা বলতে পারি। এখন 2 ইনটু 3a, 0 to 3a, এটার ভিতরে 4x মাইনাস x স্কয়ার, এইটাকে আমরা যেভাবে লিখতে পারি, এইটা লিখতে পারি হচ্ছে একটা 4a স্কয়ার এক্সট্রা আনি, সাথে মাইনাস x স্কয়ার, 4 যেহেতু এক্সট্রা এনেছি তার জন্য আমাকে যেটা করতে হবে 4 স্কয়ারটা মাইনাস করে দিতে হবে। চলো 4 স্কয়ারটাকে মাইনাস করে দিই। এই হলো সেই ইকুয়েশন। এন্ড দেন আমাদের রুট x, এইটাকে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে যেটা পাবো সেটাই আমাদের হচ্ছে ক্ষেত্রফল। অ্যাগেন এই 0 to 3 এর মধ্যে এইটা কি নির্দেশ করে আমরা একটু দেখে আসি ভালো মতো। এটাকে বলি 2a হোল স্কয়ার মাইনাস x মাইনাস টুয়াইস a হোল স্কয়ার, এটা লিখতে পারি। আর সাথে লিখতে পারি রুট x dx। তো এইটা কি a স্কয়ার মাইনাস x স্কয়ারের রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, আমরা ফর্মুলাটা এখানে ইউজ করে ফেলতে পারি ইন্টিগ্রেশনের। ইন্টিগ্রেশনের যদি এই ফর্মুলাটা আমরা ইউজ করি, দেন এইটা আসবে হচ্ছে x মাইনাস টুয়াইস a ডিভাইডেড বাই 2, এর ভিতরে যে ইকুয়েশনটা থাকতেছে এটা হচ্ছে রুট ওভার 4ax মাইনাস x স্কয়ার, এটা থাকছে। আর সাথে আমাদের এটা পজিটিভ a স্কয়ার মানে হচ্ছে হলো 4a স্কয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স, থাকছে। সাইন ইনভার্স এর ভিতরে হচ্ছে x মাইনাস টুয়াইস a, এই আমরা কিন্তু ফর্মুলাটা ইউজ করতেছি, টুয়াইস a বাই টুয়াইস a, এটা গেল। আর মাইনাস রুট x, কে লেখা যাবে মাইনাস রুট a ইনটু আসলে x কে লেখা যাচ্ছে যেহেতু
x ও ভিতরেই ছিল, তো হচ্ছিল x half plus 1 তো ছিল 3/2, তো x to the power 3/2 into 2/3 এটা থাকতেছে। আর আমাদের লিমিটটা হচ্ছে 0 থেকে 3 এ পর্যন্ত। একটু স্ক্রল ডাউন করে নিই যাতে পুরোটা দেখা যায়। আর আমি বলবো যে আমার করার সাথে সাথে তোমরাও এইটা সলভ করা শুরু করে দিতে পারো একসাথে, যদি প্রবলেম না হয় তাহলে তোমাদের একবার করা হয়ে যাবে। তো এইখানে হচ্ছে চলো দুইটাকে গুণ করে দিই ভিতরে, তাহলে থাকে x minus twice a, তারপর হচ্ছে √4ax minus x square, এটা থাকে 2 দিয়ে গুণ করলে 4 square sin inverse x minus twice a divided by twice a থাকছে। আর সেইখানে যেটা হচ্ছে 4/3 root a x 3/2 এইটা হচ্ছে, আর এইটার 0 তে 3 এ পর্যন্ত। তো এইটার যে মান সেই মানটাই কিন্তু আমাদের বের করতে হবে। চলো এটার মানটা একটু দেখে আসি। হাতের লেখা যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, এক্স্যাক্টলি আমার কাছে আসল স্টাইলাসটা নেই, তো আমি পারছি না ওইভাবে লিখতে। তো এইখানে আমি 3 এর যেটা লিখতে পারি, এখন আমি লিমিটগুলো বসিয়ে দিই মানগুলো। তো 3a minus 2a, 3a minus 2a করলে যেটা আসবে হচ্ছে a, আর 4x এখানে 3a বসায় দিলে যেটা আসে এটা হচ্ছে 12a স্কয়ার, আর মাইনাস x স্কয়ার 3a যদি বসায় দিই তাহলে 9a স্কয়ার, তাহলে যেটা থাকতেছে 12a স্কয়ার minus 9a স্কয়ার is equal to root 3a স্কয়ার, মানে √3 into a এটা থাকছে। সাথে থাকছে প্লাস 4a স্কয়ার sin ইনভার্স x এর 3a মাইনাস twice a মানে হচ্ছিল a by twice a is equal to half আসে, রাইট? দেন আমাদের আরেকটা জিনিস থাকছে, সেটা হচ্ছে 4/3 আর √a এটা থেকেই যাচ্ছে। তারপর হচ্ছে এইখানে যেহেতু 3a to the power 3/2, তার মানে লেখা যায় 3√3 into a root a, এটা লিখতে পারি। এটা চলে গেল। ওকে, এখন আমাদের যেটা দেখব যে এইটার এখন 0 বসালে কি থাকে। 0 যদি প্রথমটায় বসায় দিই প্রথম পদে, এই পদে 0 বসায় দিলে এইখানে x 0 হয়ে যায়, রুটটা তার মানে মান 0। এইটুকুর মধ্যে যদি বসাই 4a স্কয়ার sin ইনভার্স, এখানে যে 0 twice by twice মাইনাস যেহেতু আছে তার মানে ছিল 4a স্কয়ার, 4 স্কয়ার যেটা থাকবে 4 স্কয়ার মাইনাস, তাহলে ছিল এখানে মাইনাস পাই বাই টু এটা থাকছে। তো এইটাই আমার হচ্ছিল মান। এখন এইটাকে যদি আমি আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাই তাহলে যেটা পাবো, এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে √3a স্কয়ার, তারপর পাচ্ছি হচ্ছে 4a স্কয়ার π/6, আর যেটা আসতেছে মাইনাস 4/3 রুট, এখানে 3 কাটা চলে যাবে, 3 গুণ রেখে দিলাম, আর 3√3 আর হচ্ছে a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস 4a স্কয়ার π/2। আরেকটু সামনে আগাই, তো আরেকটু সামনে আগালে যেটা দেখব সেটা হচ্ছে a স্কয়ার কমন, a স্কয়ার কমন নিলে থাকবে হচ্ছে √3 প্লাস এইটা হচ্ছে 2/3 পাই, এইটা থাকছে মাইনাস এইখানে 3 যেটা নিয়ে নিচ্ছি 4√3, যেটা থাকছে 4√3 প্লাস 2 পাই। তো এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আর একটু ভিতরে যোগ টোগ করলে করা যেতে পারে। তো এইটাই আমাদের অ্যান্সার আর কি।
এইভাবে আমরা যেকোনো এইভাবেই কিন্তু আমরা আসলে সলভ করে থাকি সবগুলো জিনিসের। যদি আরেকটু দেখা যাক, ফুল জিনিসটাকে আমরা একবার দেখে আসি, দেখতে কেমন হবে। ওকে। তো আমাদের হচ্ছে যখন একটা প্রসেস ফলো করব, আমাদের কিন্তু খুব সহজে এরকম জিনিসের প্রসেস গুলোকে আমরা আয়ত্তে আনতে পারি। যখনই কমন এরিয়া বা মধ্যবর্তী অংশের ২ টা ইকুয়েশনের ক্ষেত্রফল নির্ণয় করতে, মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে প্রথমে ৩ টা স্টেপ ফলো করব। প্রথমে একটা রাফ গ্রাফ প্লট করব। সেকেন্ডলি ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা বের করব। থার্ড ওয়ান আমরা হচ্ছে বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফলটা বিয়োগ করে দিব। তো আমি একটা প্যারাবোলা আর একটা সার্কেল ইকুয়েশনের জন্য এরকম একটা গ্রাফ প্লট করেছিলাম। গ্রাফ প্লট করে আমরা যেটা করেছি, ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করেছি, যেটা ছিল 0,3 এ। তারপর আমরা যেটা করেছি, আ y এর মান ২ টা বের করেছি। এরপর বিগার কার্ভটা থেকে স্মলার কার্ভের এরিয়াটা বিয়োগ করে দিয়েছি। যেটা কিন্তু আমরা গ্রাফ থেকে পেয়েছি। এইভাবে করে আমরা কিন্তু লাস্টে ইন্টিগ্রেশন, আমার যদি নলেজ থাকে, ইন্টিগ্রেট করে আমরা লাস্টে অ্যান্সার বের করে ফেলতে পারি। তো আমি একটা কমেন্টে আরেকটা একটা কোশ্চেন দিয়ে রাখছি, যারা সলভ করতে পারবে তারা প্লিজ একটু অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দিন। থ্যাংক ইউ। যদি এই আমার এই লেকচারটা যদি আপনাদের কাজে লাগে থাকে। থ্যাংক ইউ।